80 ভাগেরও বেশি দল থেকে তারা নিয়োগ করেছে। এই জন্য দলীয় পুলিশকে নির্দেশ দিল, দেখা মাত্র তোমরা গুলি করো। পুলিশ সেটা আমল করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। একটা পুলিশ কার টাকায় চলে বলেন তো? শ্রমিকদের টাকায় চলে, জনগণের টাকায় চলে। জনগণের টাকায় প্রতিপালিত পুলিশ গুলি করে আমাদেরকে জনতাকে হত্যা করেছে। এর চাইতে জঘন্য কাজ আর ইতিহাসে হতে পারে? তারপরে আজকে পুলিশরা যারা বর্তমানে এই পুলিশ বিভাগে বেশিরভাগই দলীয় সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রিত পুলিশ। সেই জন্য তাহলে অপরাধ করার কারণে কিছুদিন কেবল পুলিশ আসেই নাই, থানাতেও আসে নাই, ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই। এই দায়িত্ব পালন করেছিল আমাদের ছাত্র ভাইরা। কথা ঠিক কিনা? তারা রাস্তার বরাবর বিনা পয়সায় রোদ্রে কষ্ট করে যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, যেভাবে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে, ইতিহাসে তাদের নাম সম্পদ হিসেবে তাদের নাম লেখা থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আর বর্তমান যে ছাত্র প্রদেশের সংগঠন আছে তাদেরকে আমরা সময় দিতে চাই। যৌক্তিক সময় নেওয়া উচিত, খুব বেশিও নেওয়া উচিত না, আর কম দিয়ে তাড়াহুড়া করা উচিত না। যৌক্তিক সময়ে বিভিন্ন জায়গায় জেগে বসার যে সমস্ত দলীয় প্রশাসনে বসেছিল, পুলিশে হোক, বিজেপি হোক, আর্মিতে হোক, যে কোনো জায়গায় হোক, বিচারালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে, যাকে যেখানে বসিয়েছে এই দলীয় লোকগুলোকে সহায় সেখানে নিরপেক্ষ লোককে বসাইতে হবে। কথা ঠিক কিনা? এই কাজটা করতে যতটুকু সময় লাগে এই সময় আমাদেরকে দিতে হবে। তবে আমরা মনে করি অতীতে কিছু লোক ক্ষমতায় যায়, ক্ষমতার স্বাদ যখন পেয়ে যায় তখন আর ক্ষমতা ছাড়তে চায় না। তখন করে কি, নিজেরা ক্ষমতায় থেকেই হয়তো সেখানে একটা আইন জারি করে দেয়, সে জরুরি আইন ঘোষণা করে দিল, তাহলে বেশ কিছুদিন সময় ক্ষমতায় তারা থাকতে দিল। কেউ আবার ওই অবস্থায় থেকে সরকারের ঐক্যতে থেকে দল তৈরি করে তারা নিজেরাই ক্ষমতায় থাকার একটা পাকাপোক্ত ব্যবস্থা করেছিল। কথা ঠিক কিনা? এরকম যাতে না করে তারা নির্দিষ্ট সময়ে, যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো সম্পাদন করে একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে, যেটাকে কেয়ারটেকার সরকার নির্বাচন বলা হচ্ছে। এই নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটাই এখন সময়ের দাবি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই রাজশাহী মহানগরী সম্মেলন থেকে ব্যর্থ করতে ঘোষণা করছে, অতীতের কোন স্বৈরাচারকে আমরা বরদাস্ত করি নাই, এখনো ভবিষ্যতেও কোন স্বৈরাচারকে আমরা বরদাস্ত করব না। জনগণের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে আমরা সমর্থন করবো, তাদের আমরা সহযোগিতা করবো। আমি শেষ কথা বলতে চাই, যেহেতু তোমাদের আর সময় আপনাদের হাতে বেশি নাই, সবকিছু মিলে আমি শেষ